গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের প্রিয়জন। এই কথাগুলো বারবার শোনা গেলেও গাছ নিজের ভাই অথবা বোন এই কথা কোশমিনকালে কখনো শোনা যায়নি। আর প্রায় অসম্ভব কিংবা বলা যেতে পারে অত্যাশ্চর্য এই সম্পর্ক গড়ে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে। বিদ্যালয়ের মধ্যে তো বটেই, এমনকি তার আশেপাশের বহু বৃক্ষ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের ভাই অথবা বোন। বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের মহৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এই অভিনব পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়নের মূল কারিগর এই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ। দীর্ঘ 10 বছর ধরে তিনি ছাত্রছাত্রীদের হাতে ভাই বোনের সম্পর্কে গাছগুলিকে দত্তক হিসেবে তুলে দেন। তারাই বিদ্যালয়ের পাঠদানের সময়ের বাইরেও এই গাছগুলো দেখাশোনা করে। আর এই সম্পর্ককে আরও অটুট রাখতে, আরও মধুর করতে তিনি প্রত্যেক রাখি বন্ধন উৎসবে গাছে রাখি বাঁধার অনিন্দ্য সুন্দর কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে 9ই আগস্ট বিদ্যালয় চত্বরের গাছে রাখি বেঁধে দিল গাছগুলোর দাদা অথবা দিদি, অর্থাৎ এই বিদ্যালয়ের ছাত্র কিংবা ছাত্রীরা। এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচালন সমিতির সভাপতি দীপক কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ, শিক্ষক দেবজ্যোতি আচার্য সহ বিদ্যালয় সংশ্লিষ্ট বহু মানুষ সাগ্রহে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানটা সব থেকে ইউনিক আমার লেগেছে, সেটা হলো গাছদেরকে রাখি পরানো। আজকাল গাছের থেকে আমরা সবসময় প্রফিটটা নিই, কিন্তু তাদেরকে কখনো আমরা বন্ধু সম্বোধন করি না। এটা হয়তো আমরা আস্তে আস্তে ভুলে গেছি। তো এই অনুষ্ঠানের দ্বারা হেড স্যার এটা প্রমাণিত করেছে যে গাছটা আমাদের পরম বন্ধু, এবং বন্ধুর থেকেও বেশি কিছু। এখন আমরা এই অনুষ্ঠানের দ্বারা গাছকে আমরা ভাই বলে পেয়েছি, তো এটা পেয়ে আমরা অনেক খুশি। আর তারপর থেকে তো স্যারের এরকম ইউনিক চিন্তা ভাবনার জন্য আমরা অনেক আনন্দিত। আমি অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র সুমন ব্যাপারী। নমস্কার, আমি সিফা সুলতানা, অশোকনগর বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীর ছাত্রী। আজ রাখি বন্ধন উৎসব আমাদের বিদ্যালয় থেকে এটি প্রতি বছর পালিত হয়। প্রত্যেক বছর আমরা গত বছরেও পালিত করেছি, এবছরেও পালিত করছি। আমরা গাছকে রাখি পরিয়ে আমাদের ভাই হিসেবে আমরা দত্তক নিই, আমাদের ভাই হিসেবে আমরা মেনে নিই। কারণ আমরা জানি একটি গাছ অনেক প্রাণ, একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। তো যেহেতু গাছ আমাদেরকে অক্সিজেন দিয়ে আমাদেরকে জীবনদান করছে, সেহেতু আমাদেরও উচিত, আমাদেরও দায়িত্ব গাছকে রক্ষা করার, গাছকে ভালোবাসার, গাছকে স্নেহ দিয়ে বড় করে তোলার। আজ যে অনুষ্ঠানটা করলাম রাখি উৎসব উপলক্ষে, এটা আমাদের এবারে 10ম বর্ষে পড়লো। অর্থাৎ আমরা এর আগে 9 বছর পার করেছি, এবারে আমরা 10ম বর্ষে পড়লাম। আমরা গাছের গায়ে রাখি বেঁধে এই দিনটাকে আমরা পালন করি। তার কারণ হচ্ছে আমরা সারা বছর জুড়ে বিভিন্ন উৎসবে, আমাদের বিদ্যালয়ের জন্মদিন থেকে শুরু করে পরিবেশ দিবস, এরকম নানান উৎসবে আমাদের ছাত্রছাত্রীরা আমরা আমাদের বিদ্যালয় বা তার পার্শ্ববর্তী এলাকাতে আমরা বৃক্ষরোপণ করি। কিন্তু সেই বৃক্ষরোপণের পর যাতে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, তাই জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে এক একটা গাছকে এক একজনকে আমরা দত্তক দিই। দত্তক অর্থে এখানে ভাই বা বোন হিসেবে তাকে দত্তক দেওয়া হয়। কোনো ছেলে হলে তাকে বলা হয় তোমার বোন, যদি কোনো মেয়েকে দত্তক দেওয়া হয় বলা হয় তোমার ভাই। ফলে সে তাকে দেখভাল করে বড় হয়। তা যেহেতু রাখি উৎসব, আমরা বোনরা ভাইয়ের হাতে রাখি পরাই, তো সেই উৎসবটাকে আমরা সামনে রেখেই আজকের দিনে আমরা গাছের গায়ে রাখি পরিয়ে আরও আরেকবার ছেলেমেয়েরা, আমার ছেলেরা তারা অঙ্গীকার করে যে না, সে তার ভাইকে বা বোনকে সুস্থ রাখবে, বাঁচিয়ে রাখবে আমাদের সুস্থ পরিবেশের জন্য। মূল লক্ষ্যই হচ্ছে বন সৃজন, অর্থাৎ আমরা গাছ কাটবো না, গাছকে বাঁচিয়ে রাখবো। তার একটা পদ্ধতি এটা, যদি তার মধ্যে আমরা একটু ভাই বোনের সম্পর্ক গড়ে দিই, তার মধ্যে স্নেহ চলে এলো, ভালোবাসা চলে এলো বেশি করে। সেই জন্যে যে গাছেরও প্রাণ আছে, সেও আমার ভাই, সেও আমার বোন, এই যে ভাবনাটা তাদের মধ্যে এলে মনে হয় আগামী দিনে তারা আরও ভালোভাবে এই বন সৃজন প্রকল্পটাকে গ্রহণ করতে পারবে। আমি ডক্টর মনোজ ঘোষ, প্রধান শিক্ষক, অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়। এবছরও মহা সমারোহে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা রাখির উৎসব পালন করছি। আমাদের স্কুলের ছেলেমেয়েরা আমাদের স্কুলের পাশাপাশি যে সমস্ত গাছগুলো রয়েছে এবং যেগুলোকে আমরা অতীতে আমরা রোপণ করেছিলাম, এই গাছকে রক্ষা করার জন্য আমরা প্রতি বছরই এই দিনটাতে আমরা তাকে শ্রদ্ধা জানাই। তার গায়ে আমরা চন্দনের তিলক কেটে তাকে মঙ্গল কামনা করে, সুস্থ এবং সুস্বাস্থ্য কামনা করে
গাছের যে তুমি আরও বড় হও এবং মানুষের উপকারে তুমি লেগে যাও, সেই প্রার্থনা করে আমরা রাখি, তার গায়ে রাখি বেঁধে আমরা প্রতি বছর উৎসবটা করি। উৎসবটা এতদিন ধরে হয়ে আসছে এবং আগামী দিনও আমরা এই উৎসবটাকে চালিয়ে যাব। এটা একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা দিন এবং সুন্দর একটা উৎসব। আমি শ্রী দীপক কুমার চক্রবর্তী, এই স্কুলে পরিচালন সমিতির সভাপতি। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা।